আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন এই মসজিদের সংসার নামক যে সকল সদস্যবৃন্দ রয়েছে তাদেরকে উদ্দেশ্য করে বলেন, ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নিঃসন্দেহে, ডাবল তাকিদ দিয়ে বলতেছেন, নিঃসন্দেহে, অবশ্যই, ইয়া'মুরু মাসাজিদাল্লাহি, আল্লাহর ঘর মসজিদকে নির্মাণ করবে, পরিচালনা করবে, চালাইবে, দেখাশোনা করবে, খোঁজ খবর নিবে তারা কারা, তাদের গুণ কি। আল্লাহ তাআলা তাদের এক নাম্বার বিশেষণ, এক নাম্বার অ্যাডজেক্টিভ বয়ান করতেছেন, মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি। ওই সকল সদস্যদের এক নাম্বার গুণ থাকবে, তারা আল্লাহ এবং কিয়ামতের দিবসকে বিশ্বাস করবে। সুবহানাল্লাহ। যারা আছেন সবাই কি এক আল্লাহ বিশ্বাস করেন? কিয়ামত একদিন হবে, এই পৃথিবী ধ্বংস হয়ে যাবে, পাহাড়গুলো তুলার মতো উঠতে থাকবে, সবাই কি বিশ্বাস করেন? তাহলে আল্লাহ তাআলা আমাদের কথাই বলছেন। কাদের কথা বলছেন? আপনার কথা, আমার কথাই বলছেন। বলছেন কে? আল্লাহ তাআলা। অর্থাৎ এটাকে সংক্ষিপ্ত বলা হয় ঈমান। যে ব্যক্তি আল্লাহ এবং কিয়ামতের দিবসকে বিশ্বাস করবে, মানে যার ঈমান থাকবে, যে মুসলমান হবে। অতএব কোন হিন্দু মসজিদের কমিটি হতে, বাংলাদেশে গত বছর একটা ফেসবুক পোস্ট ভাইরাল হয়েছে, একজন হিন্দুকে তার কাছ থেকে অর্থ সংগ্রহ করার জন্য মসজিদের সভাপতি বানাইছে উত্তরবঙ্গে। একজন কি হিন্দুকে, সে ধনী, তার কাছ থেকে ধন সম্পদ অর্থ পাওয়ার লোভে এলাকাবাসী তাকে কি বানাইছে? মসজিদের সভাপতি। এটা কি হারাম না হালাল? হারাম। আল্লাহ বলছেন, এক নম্বর, মসজিদ কমিটি হইতে হলে তাকে মুসলমান হওয়া লাগবে। কি হওয়া লাগবে? মুসলমান হওয়া লাগবে। অতএব কোন অমুসলিম বেঈমান মুনাফিক মসজিদের কমিটির হতে পারে না। এক নাম্বার গুণ। দুই নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন একজন মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করে অথবা মুসলমানের ঘরে জন্ম নেয়, যখন তার বয়স 10 বছর অতিক্রম হয়ে যায়, তারপরে একটা বিধান আরোপিত হয়, ফরজ হয়, সেটা হলো নামাজ। কি? নামাজ। আল্লাহ তাআলা বললেন, যারা মসজিদের সদস্য হবে, কমিটি হবে, ইমাম হবে, মুসল্লি হবে, মসজিদ নামক সংসারের সদস্য হবে, তাদের 2 নাম্বার গুণাবলী, 2 নাম্বার বিশেষণ, 2 নাম্বার সিফাত হলো ওয়া আকামাস সালাহ, তারা নামাজ প্রতিষ্ঠা করবে। আল্লাহু আকবার বলেন। নামাজ পড়বে না প্রতিষ্ঠা করবে? নামাজ প্রতিষ্ঠা করবে। প্রতিষ্ঠা করার মানে হলো 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়বে, এটা 1 নাম্বার ব্যাখ্যা। 2 নাম্বার ব্যাখ্যা হলো নিজেও পড়বে, নিজের অধীনস্থ যারা আছে তাদেরকেও পড়াইবে বা পড়ানোর জন্য তাগিদ দিবে। 2টা ব্যাখ্যা। নামাজ প্রতিষ্ঠা করার ব্যাখ্যা কয়টা? একটা হলো 5 ওয়াক্ত নামাজ একা একা পড়া, যেমন জামাতে পড়া। মাশাআল্লাহ, 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়া। আরেকটা ব্যাখ্যা মুফাসসিরিন ইকরাম বলেছেন যে নিজে নামাজ পড়বে, এখানেই শেষ না, তার স্ত্রী, ছেলে, মেয়ে, পুত্র, বধূ সকলকে নামাজের জন্য তাগিদ দেওয়া লাগবে। এটা হলো নামাজ প্রতিষ্ঠার অর্থ। তাহলে যারা মসজিদের সদস্য হবে, কমিটি হবে, তাদের 2 নাম্বার গুণাবলী, 2 নাম্বার সিফাত হলো তারা নামাজ কি করবে? প্রতিষ্ঠা করবে। এগুলো কিন্তু খেয়াল রাখবেন। 2টা গেল। 3 নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আতাজ যাকাত, তারা শুধু নিজেরা খাবে, অপরে খাবে না। নিজেরা 3 বেলা পেট ভরে খানা খাবে, পার্শ্ববর্তী মানুষগুলো অনাহারে মারা যাবে, এটা হতে পারে না। তারা বছরে বছরে যখনই যাকাত ফরজ হবে, তারা যাকাত আদায় করবে, অর্থাৎ সেই মানুষের প্রতি দরদি হবে, তার প্রতিবেশীর প্রতি দরদি হবে, তার কাছে বেশি টাকা থাকলে তার প্রতিবেশীকে কিছু সহযোগিতা করবে, যেটাকে ইসলাম অর্থনৈতিক যাকাত ভিত্তিক ইসলামী অর্থনীতি। বর্তমানে ওইটা নাই, বর্তমানে সুদ ভিত্তিক ইসলামী নয়,
বর্তমান হলো সুদ ভিত্তিক অল ইসলামিক অর্থনীতি বাংলাদেশে। সুদের মধ্যে আর জাকাতের মধ্যে দুইটা ব্যবধান আছে, মানে এই দুইটার বড় ব্যবধান। জাকাতের ধনীকে ধনী বানায়,